মাছ খেতে কে কে পছন্দ করেন, অর্থাৎ আমাদের মতো মাছ কে কে বেশি ভালোবাসেন, প্লিজ কমেন্টস করে জানিয়েন। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে মজাদার একটি মাছের রান্না দেখাবো। আর সবার শেষে থাকবে একটি ম্যাজিক, যেই ম্যাজিকটা করলেই আপনার মাছ তরকারির স্বাদ এবং ফ্লেভার দ্বিগুণ বেড়ে যাবে। কথা দিচ্ছি, আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন। শুরুতেই আপনাদেরকে একটা ট্রিক জানিয়ে দিচ্ছি। আমরা গৃহিণীরা যখন মাছ ভাজতে যাই, যখন কড়াইতে আমরা হলুদ লবণ দিয়ে মাছটা দিই, তখন তেল ছিটকে আমাদের গায়ে আসে। সেই তেল ছিটকে গায়ে আসবে না তখনই যখন আপনারা মাছের সাথে হলুদ লবণের সাথে সামান্য 2 চিমটি চালের গুঁড়ো মিশিয়ে দেন। তখন দেখবেন আপনার মাছটা ভাঙবেও না আর মুচমুচে হবে, তেলও ছিটে আসবে না। হলুদ লবণ এবং চালের গুঁড়া দিয়ে আমি মাছটাকে দুই এপিট ওপিট করে সুন্দর করে হালকা ব্রাউন করে ভেজে নিলাম। তারপর কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা যখন হালকা সতে হয়ে আসবে তখনই দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়ি, 1 চামচ হলুদ গুঁড়ি, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়া, একটু রসুন বাটা আর একটু আদা বাটা। আমার এটা যেহেতু সামুদ্রিক মাছ আর আদা যেহেতু শরীরের জন্য খুবই ভালো, সেই জন্য বন্ধুরা আমি মাছ রান্নায়, বিশেষ সামুদ্রিক বড় মাছ রান্না করার সময় আমি আদা দিই, কারণ আদাটা ডাইজেস্টের জন্য অনেক ভালো। সব মশলাগুলো একসাথে ভালো করে কষানোর পর আমি দিয়ে দিলাম কুচি করা টমেটো দিয়ে আমি মশলাটাকে আরো ভালো করে কষিয়ে নিব। যখন দেখবো মশলাটা কষে তেলটা উপরে উঠে এসেছে, তখনই আমি ভাজা করা মাছগুলো দিয়ে দিলাম। কষানো মশলা যাতে মাছের ভিতরে ভালো করে ঢুকতে পারে, সেই জন্য আমি এখন পানি দিব না দিয়ে কিছু কাঁচামরিচ উপরে ছিটিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলি অবশ্যই মাঝখান থেকে একটা ভাগ করে দিবেন অথবা চিড়ে দিয়ে দিবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি ওয়েট করব যাতে টমেটোগুলো একদম গলে মাছের ভিতরে ঢুকে। ঢাকনাটা উঠিয়ে আমি দেখলাম যে একদম মশলাটা শুকিয়ে এসছে। তখন আমি দিয়ে দিলাম একদম হাফ কাপের মতো পানি আর মাছগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। দেখলাম আমার টমেটোগুলি মোটামুটি গলে এসেছে, অসম্ভব একটা মজার লুক এসেছে আর মজাদার ফ্লেভার তো আছেই। ঢাকনাটা উঠিয়ে দেখলাম আমার মাছ অলমোস্ট হয়ে গিয়েছে। আমি এভাবে মাখোই রাখবো, বেশি একটা ঝোল দিব না। ফাইনালি সময় হয়ে গিয়েছে ম্যাজিক মশলা দেয়ার। বন্ধুরা, একদম ঠিক ধরেছেন, এটা হচ্ছে লেবুর রস। একদম শেষের দিকে আমি দিয়ে দিব একটু লেবুর রস আর দিয়ে দিলাম কিছু লেমন রাইন্ড মানে হচ্ছে লেবুটার ছিলকা। আপনারা গ্রেটারে গ্রেট করে দিতে পারেন অথবা একদম মিহি কুচি করে দিতে পারেন। লেমন রাইন্ড আর লেবুর রসটা দিয়ে চুলাটা নিভিয়ে দিয়ে মাছগুলো আবারও আপসাইড ডাউন করে হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, যাতে লেমন রাইন্ড ও লেমন জুস মাছটা অ্যাবজর্ব করতে পারে। আর অসম্ভব ভালো একটা ফ্লেভার বের হয়েছে, যেই ফ্লেভার এই তরকারিটাকে অন্য তরকারি থেকে আলাদা করে এবং মজাদার করে। তবে বন্ধুরা, লেবুর রস এবং লেমন রাইন্ড বেশি দেওয়া যাবে না, তাহলে তেতো ভাব চলে আসবে। আর লেবুর রস লেমন রাইন্ড দেওয়ার পর চুলাটা অফ করে দিবেন। যদি আপনারা একই মাছ খেতে খেতে বোর হয়ে যান, ভিন্ন কিছু আশা করেন, তখন আমার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। যারা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ দেখেছেন, সবাইকে ধন্যবাদ।